অন্যান্য ঋষিরা বলছেন কি হয়েছিল, এর মেয়েটা কি হয়েছে? তখন সেটারা বলল গর্ভবতী নারী, অনেকদিন হয়ে গেল গর্ভ, কোন প্রসব হয়নি, আপনারা দয়া করে বলুন না এর গর্ভে কি আছে, ছেলে না মেয়ে বলুন। তখন ঋষি দুর্বাসা ধ্যান করলেন, দিয়ে বলছেন কি আমাকে পরীক্ষা, এর বেটা ছেলে তাকে নারী করে তার গর্বে, ঠিক আছে এর গর্বে লোহার মুসল জন্ম হবে, সেই মুসলে যদুবংশ ধ্বংস হয়ে যাবে। এই বলে ঋষিরা ফিরে গেলেন না, গোবিন্দ দর্শন করতে গেলেন না। কারণ যখন অভিশাপ বাণী মুখ থেকে বেরোয় তারও তখন তার শরীর অসুখী হয়ে যায়, তার পুণ্যফল নষ্ট হয়ে যায়। তখন ঋষিরা তীর্থে গিয়ে ভগবান স্মরণ করে সমস্ত গায়ত্রী জপ করে আবার গোবিন্দের ক্ষমা চাইলেন, আমরা অভিশাপ দিলাম, আমাদের অসুখী হয়ে গেল। ঋষিরা চলে গেলেন, সামনে দেখলো লোহা মুসল বের করল, কি হবে? তখন গোবিন্দকে গিয়ে ছেলেরা বলল এরকম কথা। গোবিন্দ বললেন, মনে মনে ভাবছেন আমি তো চাইছিলাম এরা অভিশাপ না হলে ধ্বংস হবে না, তোমরা দাও দাও। এখানে দ্বারকার যারা গেছেন দ্বারকা তারা জানেন দ্বারকার মাটি পাথর নেই, দ্বারকা থেকে চলে আসুন যেখানে মহাপ্রসাদের ঘর, সেখানে 3 কিলোমিটার দূরে সোমনাথ মন্দির, সেখানে মাটি ছিল, অরলাবাই সেখানে পাথর দিয়ে মার্বেল পাথর দিয়ে বাঁধা হয়েছে। তারপর এখন আমার অনেক উঁচু হয়েছে, এখন আর ভয় নেই। সোমনাথ মন্দির, যে মন্দির নাজির শাহ ধ্বংস করল, ময়ূর সিংহাসন কহিনুর আর সোমনাথ মন্দির ধ্বংস করেছিল নাজির শাহ, সেই মন্দির সোমনাথ মন্দির আজ প্রথম দ্বাদশ শিবলিঙ্গের প্রথম মন্দির সোমনাথ। সৌরাষ্ট্রে সোমনাথন্ত শ্রী সৌরে মরিকার্জুন উত্তরিণী মহাকারণ ওঙ্কারণ মঙ্গলেশ্বরম পুরোরাম পশুনাথন্ত ডাকরে ব্রহ্মশঙ্করম সেতু বন্দে রামেশ্বরম নাগেশ্বর দ্বারকাময় বরমশম বিশ্বসম তন্মকম গৌতমিকবে হিমালয়ে পদারম পদান্না হিমালয়ে তুঙ্গদাম ভূস্মরণে সমসেবারয়ে এদানি দ্বাদশ লিঙ্গানি জ্যোতির্লিঙ্গানি সায়ং প্রাতে যোগ পথে নর সপ্ত জন্ম কীর্তন পাপ সমূলেন বিনাশধীন। এই দ্বাদশ শিবলিঙ্গ জ্যোতির্লিঙ্গ, এই দ্বাদশ। সেইখানে পরিমণ্ডলের ফলে পাথর আছে, যেখানে প্রবাসিত পাথর, সমুদ্রের ধারে পাথর। কৃষ্ণ বলেন যাও তোমরা এই মুসলে প্রবাসিতে যাও, সেখানে পাথর আছে সমুদ্রের ধারে, পাথরে ঘর্ষণ করে 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 মুসলটাকে শেষ করে দেয়। যদি উদ্ধার হতে পারে, ছেলেরা গেল মুসল ঘষে বসে প্রবাস মুসল ঘষে বসে পোরবন্দর থেকে পূর্ব দিকে প্রবাসিত, পোরবন্দর থেকে দক্ষিণে সোমনাথ, পোরবন্দর থেকে উত্তরে সুদামার ভবন,
অনেক তীর্থ প্রবাহ আমাদের ভারতবর্ষে বাবা যারা ভ্রমণ করতে গেছেন তারা দর্শন পেয়েছেন। এমন দেশ কি কথা খুঁজে আগে না তুমি সকল দেশে সেরা সেজে আমার জন্মভূমি। আচ্ছা বসে বসে শেষ হলো, একটু বাকি হল ফেলে তাকে একটা মাছ খেয়ে দিল, সে একটু শেষটা খেয়ে দিল। ঠাকুর কৃষ্ণকে গিয়ে বলল আমরা সব বসে বসে শেষ করে দিয়েছি। আচ্ছা তাহলে যাও ব্রাহ্মণ পূজন করাও, একটা যজ্ঞ করো, সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত ঋষি মুনি যোগী জ্যোতি সন্ন্যাসী সবাই আহার করবেন। সবাইকে আর দাও অন্নদানের মতো, আর কোনো উপায় নেই। যত যা করো যখন যদি অন্নদান না হয় সে যজ্ঞ সম্পূর্ণ হয় না, সে যজ্ঞ সম্পূর্ণ হয় না। আচ্ছা আজ পূর্ণিমা, আজ চন্দ্রগ্রহণ আছে, রাহু চন্দ্রকে গ্রাস করে, রাহুকে সিংহিকার পুত্র। সেই রাহু মানে কি বাংলা ভাষা সংস্কৃতে উত্তর করেছেন রাহু মানে ঘোর অন্ধকার, তাকে বলা হয় রাহু। সেই ঘোর অন্ধকার তমসাচ্ছন্ন চন্দ্র আজ ঢাকা হয়ে গেল। পূর্ণিমা চন্দ্রগ্রহণ কখন? দিনের বেলা কোনদিন চন্দ্র গ্রহণ হয় না, সূর্য গ্রহণ হয় দিনের বেলা। রাতের বেলা হয় পূর্ণিমা না হলে, পূর্ণ চন্দ্র না হলে গ্রহণ হয় না। আজকে পূর্ণিমা গ্রহণ আসে রাত্রি 9:57 গ্রহণ আরম্ভ, 1:27 গ্রহণ মুখ্য। এই সময়টা কোনো ব্যক্তি কোনো আহার করেন না, কোনো রান্না করেন না। যা রান্না হয় সবাই ঢাকা দেওয়া থাকে তুলসী পাত্র দিয়ে। তুলসী পাত্র দিলে অনুরূপ কোনো জীবাণু প্রবেশ করতে পারে না। এই সময় খুব এই সময় নাম নিয়ে ভক্ত থাকেন। তারপর এই সময় স্নান করে, কেউ মন্ত্র স্নান, কেউ ভস্ম স্নান, কেউ বায়ু স্নান, কেউ স্নান, কেউ বধূরি স্নান, 8 রকম স্নান আছে। যে পারেন স্নান করেন। এই সময় আপনারা কৃপা করে গ্রহণ করুন। এই সময় রাত 9:57 থেকে রাত 1:27 পর্যন্ত খাবেন না, কোনো খাদ্য গ্রহণ করেন না, তাহলে পেটের রোগ হয়, পেটের রোগ হয় বেশিরভাগ। এই জন্য সাবধান, সাধু সাবধান, ফের করো অবধান, সাধু সাবধান। তাদের যজ্ঞ হল, ঋষি যোগী জ্যোতি মুনি সন্ন্যাসী এরা সব এলেন। যদি কাদা হবে যজ্ঞ শেষ, সেই সময় নেশা করলো, যদুবংশের ছেলেরা নেশা করলো। কি নেশা? মদ না, ভাঙ না, তবে বারুনি পান করলেন। বারুনি মানে প্রধান গাছে রঙ্গ ঢুকে দিয়ে, সেই রঙ্গ 2.5 ঘন্টা পর যদি আবার তুলে নেওয়া হয়, সেই রঙ্গ প্রথমে রসে সিক্ত হয়ে অত্যন্ত কটু হয়। তার সঙ্গে
মিশিয়ে শরবত করে খায় মানুষ, তাকে বলে বারুনি। সেই বারুনি পান করলেন যদুবংশের ছেলেরা, সকালে মাতাল হয়ে গেল। ভীষণ নেশা হয় কদম গাছের রস, ভীষণ নেশা বারুনি তাকে বলি। সেই বারুনি পান করা মাতাল হয়ে মারামারি লাগে। সেই এরকার কানো যে মুসলে গুণগুলো ভেসে ভেসে রাখছে ধারে, তাতে এরকা মানে নল খাগড়া গরম হয়েছে, সেগুলো নিয়ে একে তাকে মারামারি স্পর্শ করা মাত্রই ভগবান সাপ ধ্বংস হয়ে গেল যদুবংশ। তারপর বলরাম দেহত্যাগ করলেন। তারপর কৃষ্ণ অশ্বত্থ বৃক্ষে উঠলেন। অশ্বত্থ বৃক্ষ কেন অন্য বৃক্ষে উঠলেন না? কারণ অশ্বত্থ বৃক্ষ হচ্ছে বিষ্ণুর শরীর, বট বৃক্ষ হচ্ছে ব্রহ্মার শরীর, পলাশ বৃক্ষ হচ্ছে মহাদেবের শরীর। সেই জন্য অশ্বত্থ বৃক্ষে জল দেয় মানুষ। চক্ষুস্পন্দনম বলস্পন্দনম অথবা দুঃস্বপ্ন দর্শনম অশ্বত্থ রূপী ভগবান প্রিয়কামে জনার্দন। এই বলে অশ্বত্থ বৃক্ষে জলদান করতে হয় এই মন্ত্রে। সেই জন্য অশ্বত্থ বৃক্ষে উঠলেন গোবিন্দ। তারপর সেই বৃক্ষে শ্যালী লতা আছে। শ্যালী লতা আপনারা জানবেন না। আমাদের দেশে যেমন আকান্দি লতা, আকান্দি জানেন? আকান্দি না, সেই রকম শ্যালী লতা। যেখানে পুরী যারা গেছেন, যেখানে জগন্নাথের মূর্তি সমাধি করা হয়, পুরী বৈকুণ্ঠের সামনে যেখানে সমাধি স্থান, তার চারদিকে আছে যে লতাগুলো, তার নাম শ্যালী লতা। সেই শ্যালী লতা অশ্বত্থ বৃক্ষে উপরে আছে, বেড়ে আছে। তাতে গোবিন্দ বসেন হেরান দিয়ে, পায়ের উপর পা দিয়ে। গোবিন্দের পা রক্ত চিহ্ন, হস্ততল পদতল আর চোখের গোল, জিয়া তালু ওষ্ঠ নখ রক্তিমা বরণ, এইসব জায়গা তার লাল রক্তবর্ণ। বসে আছে পায়ের উপর পা দিয়ে, বৃক্ষে হেরান। এই সময় জলাশয়